ওম তৎসৎ। সবাইকে নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন দ্য সাইলেন্স টিয়ার্স টিভি কর্তৃক অনলাইন গীতা শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। সবাইকে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। কারণ আপনি এই কোর্সটা থেকে সহজেই ঘরে বসে অনলাইন গীতা শিক্ষা কার্যক্রম অর্থাৎ আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি শ্লোক এর সংস্কৃত উচ্চারণ, বাংলা অনুবাদ এবং আপনি কিভাবে সহজে গীতা পাঠ করবেন সে বিষয়ে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে যে সনাতনীরা রয়েছে তারা বিভিন্নভাবে বিপদগামী হচ্ছে, একমাত্র আমাদের শাস্ত্রীয় শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে। আমাদের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা সম্পর্কে ধারণা লাভ করা এবং প্রতিটি গীতা শ্লোকের সাবলীলভাবে সংস্কৃত উচ্চারণ করা। যেহেতু আমাদের শাস্ত্রগ্রন্থের অধিকাংশ গ্রন্থই আমাদের বৈদিক ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষায় রয়েছে, সেজন্য আমাদের এই সংস্কৃত জানাটা খুবই জরুরি। তো অনেকের কাছে সংস্কৃতটা অনেক কঠিন মনে হয়। আশা করছি এই কোর্সের মাধ্যমে যদি আপনি আমাদের ক্লাসগুলি প্রতিনিয়ত করেন তাহলে আপনার কাছে এই সংস্কৃত উচ্চারণটা একবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকগুলি আমরা তিনভাবে উচ্চারণ করতে পারি। এক হচ্ছে সংস্কৃত, দুই হচ্ছে বাংলা অনুবাদ, তিন হচ্ছে পদ্য আকারে। অর্থাৎ তার মধ্যে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সংস্কৃতটা আমরা দুর্বল আর বাকিগুলো আমরা সহজেই শিখতে পারি। সেজন্যই সকলের কথা বিবেচনা করে, আমাদের সনাতনী সমাজের কথা বিবেচনা করে আমরা এই অনলাইন কোর্সটি চালু করেছি। আশা করছি এই কোর্সের মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক যদি আপনাকে উচ্চারণ করতে হয় তাহলে আপনাকে দুইটা বিষয়ের প্রতি প্রাধান্য দিতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার সংস্কৃত শ্লোকের বেসিক রুলসগুলো জানতে হবে। তো আমি আজকে সংস্কৃত শ্লোকের এমন 5 থেকে 6টি টিক্স আপনাদের সাথে শেয়ার করব, যে টিক্সগুলি আপনি জানলে পুরো সংস্কৃত যে রুলসগুলো রয়েছে সম্পূর্ণটার প্রয়োজন না পড়লেও আপনি এই অল্প কয়টা নিয়ম অনুসরণ করেই আপনি খুব সহজে শ্রীমদ্ ভগবত গীতার এই শ্লোকগুলি শিখতে পারবেন। তো চলুন শ্রীমদ্ ভগবত গীতার বেসিক জিনিসগুলি আমরা জেনে নেই। প্রথমত আমরা গীতা সম্পর্কে জানি। গীতার পূর্ণ নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই গীতা জ্ঞান প্রদান করেন। শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় 700টি শ্লোক রয়েছে। এই 700টি শ্লোক থাকার কারণে শ্রীমদ্ ভগবত গীতাকে সপ্তশতী বলা হয়। শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়ের মধ্যে রয়েছে। আশা করছি আপনারা ইতিমধ্যে শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে বেসিকটুকু জানতে পেরেছেন। এবার চলুন আমরা সংস্কৃত উচ্চারণের যে সহজ যে বিধানগুলি রয়েছে সেই বিধানগুলি বা নিয়মগুলি আমরা একটু আলোচনা করি। প্রথমে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের ডান পাশে দেওয়া রয়েছে যে আমাদের সংস্কৃতের 5 থেকে 6টি নিয়ম, যে নিয়মগুলি ফলো করলে আপনি শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোক কেন, আপনি আমাদের বৈদিক ধর্মগ্রন্থের যতগুলি ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের আপনি শ্লোকগুলি উচ্চারণ করতে পারবেন। আমাদের এই এর মধ্যে সংস্কৃত নিয়মের মধ্যে আমাদের যে নিয়মটি প্রথমে রয়েছে সেটি হচ্ছে আমাদের অন্তস্থয় জ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যখন শ্রীমদ্ ভগবত গীতা খুলবেন পড়ার জন্য তখন অধিকাংশ শ্লোকের মধ্যে এই অন্তস্থয় জয়ের ব্যবহার রয়েছে। আমরা বাংলায় যেমন অন্তস্থয় জকে অন্তস্থয় জ বলি, সংস্কৃতে এর উচ্চারণ হবে ইয়। 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানি। এই শ্লোকটাকে যদি আমরা, এই শ্লোকটার মধ্যে প্রথমে আছে অন্তস্থয় জ, অর্থাৎ এই জটার উচ্চারণ হবে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি। তাহলে এখানে অন্তস্থয় জয়ের উচ্চারণটা হবে ইয়। দ্বিতীয় নাম্বার যে রুলসটা রয়েছে, প্রত্যেকটা শ্লোকের মধ্যে যতগুলি অক্ষর রয়েছে তার প্রত্যেকটার উচ্চারণ করতে হবে। অর্থাৎ একটি শ্লোকের মধ্যে ঠিক যতগুলি অক্ষর রয়েছে প্রত্যেকটি অক্ষরের সাবলীল উচ্চারণ এখানে করতে হবে। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে, তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনাকে যুক্ত বর্ণ। সংস্কৃত ভাষার মধ্যে শ্লোকের মধ্যে আমরা দেখি
অধিকাংশ যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। এই যুক্ত বর্ণগুলা আপনাকে ভেঙে উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমাদের একটা কমন যুক্ত বর্ণ হচ্ছে আমরা ক্ষমা, ক্ষমার বাংলায় বলে ক্ষমা, অর্থাৎ ক্ষমা যুক্ত বর্ণ হচ্ছে ক্ষিয়। এই ক্ষিয়টাকে যখন আমরা সংস্কৃতে উচ্চারণ করব তখন আমরা বাংলা পাবো এখানে ক যোগ মূর্ধন্যস্ব। যখন আমরা ক যোগ মূর্ধন্যস্ব, যেহেতু এই যুক্ত বর্ণটাকে আমরা ভেঙে পেয়েছি, অর্থাৎ এখানে ক এর উচ্চারণ হবে এবং মূর্ধন্যস্বের উচ্চারণ হবে। অর্থাৎ এই ক্ষমা, যে ক্ষমাটা আমরা বাংলায় ক্ষমা বলি, এটাই তখন সংস্কৃত হয়ে যাবে সমা। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা যুক্ত বর্ণকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। তৃতীয় যেই রুলসটি রয়েছে, যেখানে আপনি দেখবেন বিসর্গ চিহ্ন রয়েছে, সেখানে এই বিসর্গ যেখানে থাকবে সেখানে আপনাকে হ উচ্চারণ করতে হবে। যেখানে অনুস্বর রয়েছে সেখানে আপনাকে উচ্চারণ করতে হবে ম। বিসর্গের একটা উদাহরণ দেই আপনাদেরকে। যেমন আপনার অধিকাংশ শ্লোকের মধ্যে দেখি ন ম, যেটাতে ন আর শুধু ম থাকবে সেটা হবে নম অ, আর যেখানে নমের পরে বিসর্গ থাকবে সেটা হবে নমঃ, সেই উচ্চারণটা হবে কি নম। যেমন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেমন অনুস্বর থাকলে কি হবে? ম হবে। যেমন কিলো কং যদি থাকে তাহলে এটা হবে কি কিলো কম। পূর্ণং, পূর্ণং শব্দটা সংস্কৃতের যেই রুলসটা আমরা এখন শিখলাম, অনুস্বর থাকলে কি হবে? ম, তাহলে পূর্ণং হবে পূর্ণম। আশা করি আপনারা ইতিমধ্যে এই কয়েকটা বিষয় বুঝতে পেরেছেন। এবার আমি যে রুলসটি নিয়ে আলোচনা করব, আমরা অধিকাংশ শ্লোকের মধ্যে দেখি যে কোনো একটা অক্ষরের সাথে জফলা রয়েছে। যদি কোনো অক্ষরের সাথে জফলা থাকে তাহলে এই জফলার জন্য একটা রস্যইকার হবে এবং রস্যইকারটা ওই বর্ণের আগে ঠিক পূর্ব মুহূর্তে চলে যাবে এবং ওইখানে আপনাকে কি করতে হবে? রস্যইকার দিয়ে একটা অনুচ্চারিত অ উচ্চারণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আজকের শেষ রুলটা হচ্ছে, অনেক বর্ণের ক্ষেত্রে আমরা দেখি যে বয়ফলা যুক্ত থাকে, অনেক শব্দের মধ্যে বফলা থাকে। যদি বফলা থাকে এই বফলাটার উচ্চারণ হবে ওয়ার মতো, আর একটা অনর্য ও অন্তস্থয় বা অ এর মতো উচ্চারিত হবে। অর্থাৎ যেই বর্ণটার মধ্যে বফলা রয়েছে সেই বর্ণটার মধ্যে আমরা ওকার দিয়ে দেব, ওকার দেওয়ার পরে আমরা অনুচ্চারিত অ উচ্চারণ করব। মোটামুটি এই ছিল আজকের সংস্কৃত উচ্চারণের বেসিক। এই বেসিক জিনিসগুলি আপনি জানলে খুব সহজেই আপনার শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শ্লোকগুলি রয়েছে সেগুলির আপনি সাবলীল উচ্চারণ করতে পারবেন। তো এবার আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় পার্টে, অর্থাৎ আমরা চলে যাব এখন সরাসরি আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থে, যেখান থেকে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম এবং দ্বিতীয় শ্লোকটি আপনাদের সামনে এই রুলসের আলোকে তুলে ধরব। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে আমরা যখন গীতার বেসিক জেনেছি তখন জেনেছি যে 18টি অধ্যায় রয়েছে, 700 শ্লোক রয়েছে। এই 18টি অধ্যায়ের মধ্যে যে প্রথম শ্লোকটা রয়েছে, প্রথম অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ, এই অর্জুন বিষাদ যোগ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের নাম। এই প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম যে শ্লোকটি, সেই শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার যে 700 শ্লোক রয়েছে, এই 700 শ্লোকেরই এক একজন বক্তা রয়েছে। অর্থাৎ এই প্রতিটা শ্লোকই কোনো না কোনো বক্তা বলেছেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই প্রত্যেকটা শ্লোক কারো না কারো মাধ্যমে বলা হয়েছে। হয়তো কোনোটা বলেছে ধৃতরাষ্ট্র, হয়তো কোনোটা বলেছে সঞ্জয়, হয়তো কোনোটা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, হয়তো কোনোটা বলেছে অর্জুন। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার যেহেতু প্রথম শ্লোকটা প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব, এই শ্লোকটা বলেছেন ধৃতরাষ্ট্র। আপনারা যদি কারো কাছে গীতা এই মুহূর্তে থেকে থাকে আপনারা চালু করতে পারেন বা খুলতে পারেন, খুলে দেখতে পারেন যে প্রথম শ্লোকটাতে বলা হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন। কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়। আমরা এই শ্লোকটাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা একটু মিলিয়ে নেবেন। এখানে দেখুন আপনারা লেখা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়। এখন আমাদের রুলস অনুযায়ী আমরা এটাকে ভাঙব। তো প্রথমে কি আছে আমাদের সংস্কৃতের আরেকটা রুলস আছে এখানে, যেটা হয়তো আমার গ্যাপ পড়ে গেছে। সেই রুলসটা হচ্ছে কি, যদি কোনো বর্ণের উপরে রেপ থাকে
তাহলে তার উচ্চারণ হবে র এর মতো এবং এই রয়টা ওই অক্ষরের আগে চলে আসবে। তো এই শ্লোকের মধ্যে আমরা সংস্কৃতের কোন কোন ব্যবহার আমরা পাচ্ছি সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই 4টা বা 5টা যেই বিষয়গুলো থাকে এগুলা যদি আপনি এই শ্লোকের ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে। তো প্রথমে আমরা কি পেলাম? ধ, ময়ের উপরে রেপ আছে, তারপর আমরা রেপের জন্য আনলাম র, তারপর হচ্ছে কি ম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ক্ষীয় আছে এখানে যুক্ত বর্ণ, এটাকে আমাদের ভাঙতে হবে। তো ভাঙলে আমরা কি পাই? ক আর মূর্ধন্য ষ। তো প্রথম যেই অক্ষরটা ভেঙে পেলাম সেটা আগের শব্দের সাথে চলে যাবে এবং পরবর্তীতে যেই শব্দটা পেলাম, অক্ষরটা পেলাম আমরা, সেটা চলে যাবে পরের অংশের সাথে। তাহলে এখানে আমরা ধর্মক্ষেত্রকে যদি আমরা সংস্কৃতে উচ্চারণ করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে এখানে ধর্মক্ষেত্রে। কি বলতে হবে? ধর্মক্ষেত্রে। পরের শব্দটাকে যদি আমরা ভাঙি, কুরুক্ষেত্রে, একই সেম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। সংস্কৃতের আরেকটা ছোট্ট রুলস, যেটা হচ্ছে যদি কোনো শব্দের মধ্যে দন্তস্ব থাকে তাহলে সেই দন্তস্বের উচ্চারণটা হবে স, চ, ছ, যেটা ছাতা লিখতে ব্যবহার হয় ওই ছটা ব্যবহার হবে। তাহলে এখানে আছে কি স, তাহলে স এর জায়গায় যেহেতু আমরা ছটা পেয়েছি, সংস্কৃত হবে স, উচ্চারণ হবে ছ এর মতো, তাহলে সমব্যথাটা হবে কি সমব্যথা। যুযুৎসব, যুযুৎসবের মধ্যে কি আছে এখানে? অন্তস্থয় জ, তাহলে আমরা শিখলাম কি অন্তস্থয় জ থাকলে উচ্চারণ হবে ইয়, তাহলে এখানে যুযুৎ তার মানে কি ইয়ুত, সা আর শয়ের জন্য হচ্ছে ছ ব। তাহলে প্রথম লাইনটা দাঁড়ালো গিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। ক্লিয়ার? আমি আবারও বলছি বুঝার সুবিধার্থে, প্রথম উচ্চারণটা বাংলায় পড়ি আমি। বাংলায় হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। এবার সংস্কৃত হচ্ছে কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। এবার দ্বিতীয় লাইন, মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আপনারা দেখুন, লক্ষ্য করলে দেখবেন মামকার এখানে বিসর্গ আছে, তার মানে কি বিসর্গ থাকলে কি হবে? মামকাঃ পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে এবার আমরা সকলের বোঝার সুবিধার্থে এই শ্লোকটাকে ছন্দ দিয়ে অর্থাৎ সুরে সুরে আমরা শিখব, বেশ কয়েকবার প্র্যাকটিস করব, তারপর আমরা এই শ্লোকটা সম্পূর্ণরূপে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা প্র্যাকটিসটা করব, কিভাবে আমাদের সহজ হবে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সবাই আমার সাথে বলবেন এবার, হ্যাঁ? তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? বেশ কয়েকবার আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের বিষয়টা সহজ হয়ে যাবে। এবার আমরা যাব অনুবাদে। অনুবাদে যদি আমরা দেখি কি লেখা আছে, সেখানে লেখা আছে ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে কি করলেন। বাংলা যেটা অর্থ আছে সেটা সবাই বাসায় পড়ে নিতে পারেন, এটা একটা সহজ প্রক্রিয়া। দ্বিতীয় নাম্বার আমাদের যে শ্লোকটা রয়েছে, প্রথম শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন সঞ্জয়কে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী আমার পুত্র এবং পাণ্ডুপুত্রগণ সমবেত হয়ে কি করলেন। এই প্রশ্নের আলোকে সঞ্জয় এবার উত্তর দিচ্ছে। কাকে উত্তর দিচ্ছে? ধৃতরাষ্ট্রকে, রাজা ধৃতরাষ্ট্রকে। আমরা জানি ধৃতরাষ্ট্র হচ্ছে কৌরবদের পিতা। তো কৌরবদের পিতাকে এবার সঞ্জয় উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? দিষ্টাতু পাণ্ডবানিকম বিউঢ়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গমিয় রাজা বচনম অব্রবীত। অর্থাৎ দিষ্টাতু পাণ্ডবানিকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গমিয় রাজা বচনম অব্রবীত। এবার
সবাই একটু আবার চিন্তা করেন, আমরা যখন সংস্কৃত শ্লোক বলেছি, নিয়মটা বলেছিলাম, তখন বলেছিলাম যদি কোনো বর্ণের বা কোনো অক্ষরের কোনো শব্দের মধ্যে যদি বফলা থাকে তাহলে এটা ও আর মতো উচ্চারণ হবে। তাহলে এখানে প্রথম শব্দটা কি আছে? দিষ্টা। তাহলে দিষ্টার উচ্চারণ হবে কি? দৃষ্ট্বা। দৃষ্ট্বা। আবারও বলছি, এখানে আছে দিষ্টা, এখানে হবে কি? দৃষ্ট্বা। দৃষ্ট্বা। তু পাণ্ডবানিকম। পরবর্তীতে আছে কি? বুডম। বুডমের জন্য কি বললাম? যদি জপলা থাকে রস্বীকার হবে, অয়ের মতো উচ্চারণ হবে, এই জন্য এটার উচ্চারণ হবে বিউডম। কি বললো? এটার উচ্চারণ হবে বিউডম। দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। সবাই আবার একটু ক্লিয়ার হন। এখানে বলতেছি দৃষ্ট্বা, দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা দুর্যোধনস্তদা আচার্য আছে এখানে, এখানে বলছে আচার্য, আচার্য উপসংগামী রাজা বচনম অব্রবীত। কি বললাম এখানে? দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। সবাই আমার সাথে সাথে দুইবার প্র্যাকটিস করবেন, ভাষায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিউডম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। আশা করছি সবাই যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সেই সাথে সবাইকে বলছি, বর্তমানে আমরা সনাতনী যারা আছি প্রত্যেকেই খুব বিপদগ্রস্ত রয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই বিপদগ্রস্ত রয়েছে। সেজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে আমাদের ধর্মীয় শিক্ষা, গীতা শিক্ষার বিকল্প আর কিছু নেই। শৈশব থেকে আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলেই ভবিষ্যতে আপনার সন্তান আপনার থাকবে। আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না, কারো কাছে গিয়ে আপনার সন্তানকে ফিরিয়ে আনার জন্য ভিক্ষা চাইতে হবে না। আশা করছি যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে সনাতনী সন্তানদের পরিস্থিতি কি আপনারা বিষয়টা অবগত রয়েছেন। সেজন্য আমাদের এই সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে শৈশব থেকে অবশ্যই ধর্মীয় শিক্ষাটুকু দিবেন এবং প্রত্যেকটা মন্দিরকে আপনারা বৈদিক শিক্ষালয়ে রূপান্তর করার জন্য চেষ্টা করবেন। একটি মন্দির যদি বৈদিক শিক্ষালয়ে রূপান্তরিত হয় তাহলে আপনার সন্তান সেখান থেকে শাস্ত্রীয় শিক্ষা পাবে। আমাদের পূর্বপুরুষের যেই গুরুকুল রয়েছে সেই গুরুকুলটুকু আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের সনাতনী সমাজের মাঝে সনাতনী সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা জাগ্রত হবে, শাস্ত্র শিক্ষা জাগ্রত হবে, আপনার সন্তান বিপদগামী হবে না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিবেন। আজকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে হয়েছে এবং আপনার সংস্কৃত নিয়ম সম্পর্কে আলোচনা করতে হয়েছে, সেজন্য ভিডিওটা বড় হয়েছে। আশা করছি আপনারা সপ্তাহে 2 দিন শুক্রবার এবং মঙ্গলবার আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় এখানে 2 থেকে 2টা শ্লোকের সংস্কৃত উচ্চারণ, বাংলা উচ্চারণ, বাংলা অনুবাদ সহকারে আপনারা পাবেন। আজকে সবার কাছে একটা প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের প্রশ্নটা হচ্ছে, বর্তমান সমাজে সনাতনীদের সবচেয়ে বড় বিপদ কোনটি? এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সেই সাথে যদি কারো আমাদের এই শ্লোকগুলি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের যে অসুবিধাগুলি আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাইকে আবারও নমস্কার 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 জানিয়ে জয় গীতা বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করবে। জয় গীতা।